আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের কৌশলগত প্রভাব পাকিস্তান ও চীনের জন্য সুযোগ। বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের কৌশলগত প্রভাব পাকিস্তান ও চীনের জন্য সুযোগ। ইরানের রাজনৈতিক অস্থিরতা ভারতের কৌশলগত সুযোগসীমা সংকুচিত করতে পারে, যা ইতোমধ্যেই বাংলাদেশে সরকার পরিবর্তন, পাকিস্তান থেকে সন্ত্রাসী হুমকি এবং চীনের আঞ্চলিক সম্প্রসারণের কারণে সীমিত হয়ে এসেছে। ইরানের ক্লেরিক্যাল নেতৃত্ব অর্থনৈতিক সমস্যা ও রাজনৈতিক ক্লান্তির কারণে দেশজুড়ে বিক্ষোভ সামলাতে ব্যর্থ হওয়ার মধ্যে ভারত ঘটনাগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। নয়াদিল্লি ও তেহরান বহু বছরের কৌশলগত সহযোগী দেশ, যার ভিত্তি স্থাপিত হয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাপ্যতা এবং ভারসাম্যের উপর। পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে ভারতের স্থলপথ বন্ধ রাখায় ইরান দীর্ঘ সময় ধরে ভারতের একমাত্র কার্যকর পশ্চিম দিকের করিডোর হিসেবে কাজ করছে। বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না। বুধবার 14 জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি সতর্কতামূলক ব্যবস্থা। বিবিসি জানতে পেরেছে যে কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার 14 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর রয়টার্সের। সরকারের একজন মুখপাত্র বলেছেন, আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এই কার্যক্রম দূরবর্তী স্থান বা রিমোটলি থেকে পরিচালিত হবে। এই কনসুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকা বা ট্রাভেল অ্যাডভাইজিকাও হালনাগাদ করা হয়েছে।